২০২৪-এর তথ্যচিত্র নিয়ে উত্তপ্ত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। তাতে অসঙ্গতি থাকার অভিযোগ জানিয়েছে এনসিপি। এক পর্যায়ে তার রূপ নেয় হট্টগোলে। পরিস্থিতি শান্ত হয় স্বরাষ্ট্র এবং মুক্তিযুদ্ধ মন্ত্রীর হস্তক্ষেপে। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থল সংসদ নয়, এখানে ওয়াকআউট চলে না। রক্তে লেখা জুলাই, শহীদদের আত্মত্যাগ ও স্বজনহারাদের অশ্রু ভেজা এক অধ্যায়। ২ বছর পরও দগদগে সেই দুঃসহ স্মৃতি। এই বীরত্বগাথা স্মরণ করছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তাতে ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে শুরুতেই জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে উত্তাপ। এতে অসঙ্গতি থাকার অভিযোগে আপত্তি এনসিপির। শুরু হয় হট্টগোল। আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। প্লিজ শান্ত হয়ে বসুন। আপনারা যা বলবেন, আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। পরে স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ মন্ত্রীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। আক্তারকে ডাকো। তাই এই ডকুমেন্টারির যে অসঙ্গতি, সেটাকে আমরা সংশোধন করে আমাদের সকলের জন্য করবে। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। এ সময় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের বক্তব্যে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার সন্তান ছিল 5 ফুট 8 ইঞ্চি লম্বা, কিন্তু ওর লাশটা আমি যখন বুঝে পাই তখন ও 3.5 ফুট থেকে 4 ফুট ছিল। পাখিটা কোথায় গেল? আমাদের থেকে যারা সামনের প্রজন্ম যারা আসবে, তারা যাতে গর্বের সঙ্গে বলতে পারে, আমাদের এই জন্য আমাদের এই প্রজন্ম যে রক্ত দিয়েছে, এই রক্ত যাতে কখনো বৃথা না যায়, এই আত্মত্যাগকে যেন কখনো কেউ অস্বীকার করতে না পারে। পরে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। এ সময় প্রকৃত ইতিহাস থেকে কোনো জুলাই যোদ্ধার নাম যেন বাদ না পড়ে, সে দাবি জানান বক্তারা। এই ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী জনতার হবে। 24-এর ইতিহাস থেকে কোনো জুলাই যোদ্ধাকে বাদ দেয়া চলবে না। গণ আকাঙ্ক্ষা ছিল এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে আমরা যে জুলাই চার্টার করেছিলাম, জুলাই সনদ করেছিলাম, ঐক্যমত্য কমিশন করেছিলাম, যার ভিত্তিতে একটি গণভোটের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম। আজকে সেই গণভোটের গণরায় কার্যকর করা হয়নি। আর সরকারের তরফে দেয়া হয় নিজেদের মধ্যে মতভেদ থাকলেও ফ্যাসিস্ট প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বার্তা। সিচুয়েশনাল প্রসিডিউর হচ্ছে অ্যামেন্ডমেন্ট নেয়া। প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এক একটা সংস্কার। এইভাবে আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন, বা জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন। দিস ইজ অল ওয়ার্ডিং। বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো মাফিয়া শক্তিকে এই দেশে রাজনীতি করার জন্য আর অনুমতি দিবে না। দুঃস্বপ্ন দেখার দরকার নাই। আওয়ামী লীগের এত মুরদ নাই, মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক। আমরা এই হাউজে পরস্পর তর্ক করব, বিতর্ক করব, জাতীয় সংসদে বিরোধী দল সরকারি দল আমরা বাহাস করব, কিন্তু যখন সওয়াল আওয়ামী লীগের আসবে তখন আমরা সমগ্র জাতি এক। সবশেষে জুলাইয়ের স্মরণ সভায় হট্টগোলে ক্ষোভ জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে, কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরা ইস্যুতেও কথা বলেন তিনি। যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন, আমরা অপেক্ষা করে আছি। আসেন, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা।
নিজ ভাষণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, জুলাই শুধু একটি তারিখ নয়, আত্মত্যাগ, সাহস, বেদনা ও নতুন বাংলাদেশের প্রতীক। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।